প্রতিদিন বাড়ছে দুর্ঘটনা। রাস্তাঘাটে বেরোলে দেখা যায় দুর্ঘটনার কবলে মৃত্যু মিছিল। পথ নিরাপত্তায় পুলিশের কড়া বার্তা, সেফ ড্রাইভ সেফ লাইফ। লাগাম ছাড়া পথ দুর্ঘটনা রুখতে কড়া বার্তা মুর্শিদাবাদ জেলা পুলিশের। সাগরপাড়া থানার উদ্যোগে 5 কিলোমিটার পদযাত্রা করে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি ঘিরে সচেতনতা দুয়ারে দুয়ারে। উপস্থিত ছিলেন ট্রাফিক অ্যাডিশনাল অনিমেষ রায়, ডোমকল এসটিপিও শুভম বাজাজ, ট্রাফিক ডিএসপি দীপেন্দু দাস ও সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশেদ আলম। পুলিশের সাফ বার্তা, আইন মানুন, জীবন বাঁচান। সেফ ড্রাইভ সেফ লাইফ শুধু স্লোগান নয়, প্রয়োগ জরুরি, নইলে জরিমানা। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। এখানে একটা সুন্দর একটা র্যালি পাড়া অ্যারেঞ্জ করে দিয়েছে। তার সাথে এখানকার খুব ইম্পর্টেন্ট সমাজসেবীরা আছে, পলিটিক্যাল লিডাররা আছে, যারা এদের সাথে হেল্প করেছে, ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সব থেকে বেশি ধন্যবাদ আমি জানাচ্ছি এই বাচ্চারা আছে, সব থেকে আগে যারা এনসিপি করেছে, খুবই সুন্দরভাবে ওরা একটা প্যারেড আমাদের সামনে দিয়েছে। এরকম প্যারেড আমাদের যত যুবা আছে তাদের জন্য একটা গর্বমতো জিনিস আছে। আমাদের যুবাদেরকে আমাদেরকে ঠিক দেখে নিয়ে যেতে হবে, সেই দিশা দিখাতে হবে। ওরা আমাদের সবাইকে দেখিয়ে দিয়েছে, যদি আমাদের যুবা যদি চেষ্টা করে কিরকম সুন্দর কাজ ওরা করতে পারে। আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার আমাদের সবাই জন্য ইন্সপিরেশন, আপনি খুব খুব ধন্যবাদ। আর যারা ছোট বাচ্চারা এখানে এসেছে, ওরা भी একটা সুন্দর ভাবে এখানে ওখান থেকে এখান পর্যন্ত এসেছে। খুব গরম আছে, এই জন্য বেশি কথা বলার দরকার নেই। আপনাদের সবাই আবার ধন্যবাদ। আপনারা সবাই ট্রাফিক আইন মানি চলুন। আমাদের সবাইকে সঙ্গে প্রশাসনের সঙ্গে সবাই সঙ্গে যেরকম আপনারা সঙ্গে চলতো সঙ্গে চলুন। আমরা সাগরপাড়াতে সাহেবনগরকে একটা সঠিক দেখে তা আগে নিয়ে যাবো। ধন্যবাদ। জেলা জুড়েই যাতে ট্রাফিক অ্যাক্সিডেন্টের সংখ্যা আমরা কমাতে পারি, সারা জেলা জুড়েই এই সেফ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রাম আমাদের চলছে রেগুলার বেসিসে। তারই পার্ট হিসাবে আজকে আমরা সাগরপাড়া থানাতে এই প্রোগ্রামটা আমরা করলাম এবং আমাদের মাথায় হলো আগামী দিনে সাগরপাড়া থানাতে আমরা অন্য কোনো জায়গাতে অবশ্যই এই ডিএসএল এর প্রোগ্রাম আমরা করব। স্যার, এই সীমান্তবর্তী এলাকায় দুর্ঘটনা নিত্যদিন বেড়েই চলেছে, সেক্ষেত্রে আপনাদের এটা কতটা ফলপ্রসূ হবে? অবশ্যই আমরা চাইছি যে মানুষ ওয়াকিবহাল হোক। ট্রাফিক পুলিশ এবং আমাদের থানা পুলিশ সবসময় ওয়াকিবহাল আছে, আমরা রাস্তাতেই আছি। যে কোনো দুর্ঘটনায় অবশ্যই সেটা বেদনাদায়ক। তো আমরা চাই না ফ্যাটাল অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ুক। জেলা পুলিশ সবসময় সজাগ আছে যাতে আমরা এই ট্রাফিক অ্যাক্সিডেন্টের সংখ্যা আমরা কমাতে পারি। যে কোনো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হলে সেখানে আমরা স্পট ভিজিট করছি, যাতে করে বিভিন্ন রকমের গার্ডরেল প্লেস করা হোক বা সেখানে সিগন্যালিংয়ের ব্যবস্থা করা হোক বা স্পিড ব্রেকার লাগানো হোক, সেগুলো আমরা চেষ্টা করছি ইনস্টল করা তাড়াতাড়ি। বিভিন্ন জায়গায় কাজও চলছে আমাদের জোর কদমে। আশা করি আমরা এই ফ্যাটাল অ্যাক্সিডেন্টের সংখ্যা কমাতে পারবো খুব তাড়াতাড়ি। এক শ্রেণীর যুবক বা যুবক যারা বেপরোয়া দ্রুত গতিতে বাইক চালায়, তাদের ক্ষেত্রে কি কোনো পেনাল বা কোনো রকম? অবশ্যই প্রসিকিউশন বেসিসে আমরা কিন্তু প্রসিকিউশন হতে পেনাল্টি প্রভিশন রয়েছে, আমরা প্রসিকিউশনও কাটছি সেগুলো। সারা জেলা জুড়েই এই অভিযান আমাদের চলছে এবং রেগুলার বেসিসে সেটা আমাদের চলছে। ঠিক আছে।